আসসালামু আলাইকুম। আশা করি স্যার আপনারা সবাই ভালো আছেন। আমরা অলরেডি ২ টা ক্লাস কভার আপ করে নিয়েছি, তাই না? একটা বেসিক, একটা টোটাল ম্যাথের প্রসিডিউরটা কিরকম হবে, একটা আমি সামারেটিভ করে দিয়ে দিছি। কোনটার পর কোনটা হবে, কিরকম হবে। আমি যদিও বা আপনাকে এগুলো ফরমেট দিয়ে শেষ করাবো, তারপরেও আমি চাচ্ছি আপনি একটু বেসিকটা ভালোভাবে বুঝে আসেন। যাতে আপনার ইনশাআল্লাহ পরবর্তী ম্যাথগুলো বুঝতে অসুবিধা না হয়। এখন আমরা যখন ম্যাথটা করতে যাই, অনেক সময় আপনাকে বলা থাকবে ডিরেক্ট মেথড, অনেক সময় বলা থাকবে কি ইনডিরেক্ট মেথড। এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথডের মধ্যে মূলত পার্থক্যটা কোন জায়গায়? দেখেন আমরা যখন ম্যাথ করি আমরা ইউজুয়ালি ৩ টা স্টেজ পাই। কয়টা স্টেজ পাই আমরা? ৩ টা স্টেজ পাই। স্টেজগুলো কি মনে আছে? এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং। আমরা ৩ টা স্টেজ করার পরে দেখেন তো স্যার, এই যে ৩ টা স্টেজ আমরা করে ফেলি। এটা করি, এটাও করি, ডিটারমিনিং ক্যাশ ফ্লো ৩ টা শেষ করি। করার পরে যেন কোয়েশ্চেনে যে বিগিনিং অ্যাস্ট থেকে মিলানোর পর লাস্ট অ্যামাউন্টটা মিলিয়ে দিই। এখন মূলত ৩ টা স্টেজের মধ্যে আপনার বুঝতে হবে কোনটার মধ্যে এই যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথডটা কাজ করে। ৩ টা সেগমেন্টের মধ্যে শুধুমাত্র স্যার যেটা অপারেটিং অ্যাক্টিভিটিস আছে, এটার মধ্যে মূলত ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথডগুলো কাজ করে। বাকি কোন ক্ষেত্রে নয়। কোন ক্ষেত্রে বলছি আবার বলেন। ৩ টা মেথড তো স্যার, ৩ টা স্টেজ তো। ৩ টা স্টেজের মধ্যে শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস যেটা আছে, এটার মধ্যে থেকে আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথডটা করি। বাকিগুলা যেরকম আছে এরকম বসে দিবেন আপনি। আমি যখন ম্যাথ করাবো আপনি জিনিসটা আপনি বুঝতে পারবেন। তারপর একটু রিমাইন্ডার দেবো। এখন ডিরেক্ট মেথডের মধ্যে কিরকম হয় দেখেন। ক্যাশ অপারেটিং অ্যাক্টিভিটিস উইল বি ইনক্লুডেড। স্যার এখানে ২ ধরনের ক্যাশ ট্রান্সেকশন হয়। একটা হচ্ছে ক্যাশ ট্রান্সেকশন, একটা নন ক্যাশ ট্রান্সেকশন। নন ক্যাশ ট্রান্সেকশন কোনগুলা? ডেপ্রিসিয়েশন, অবচয়। কোন ক্যাশ ট্রান্সেকশন হয়? হয় না। একইভাবে আমি যদি আপনাকে বলি লস অফ সেলিং ফিক্সড অ্যাসেট। আমি একটা মেশিন কিনছি ১,০০,০০০ টাকায়। আমি ৪ বছর ইউজ করছি, বিক্রি করে দিছি ধরেন ৪০,০০০ টাকায়। কেমন? এখন আমি হিসাব করে দেখলাম অবশ্যই বাদ দিয়ে আমার ১০,০০০ টাকা লস হলো। এখন লস বলতে আপনি তো ক্যাশ টাকা ফেলে দিচ্ছেন, নষ্ট করছেন এরকম নয়। এরকম যেগুলা নন ক্যাশ ট্রান্সেকশন থাকে এগুলা কখনো ডিরেক্ট মেথডে আসবে না। ডিরেক্ট মেথডে কোনো নন ক্যাশ ট্রান্সেকশন আসবে না। তাহলে আসবে কি দেখেন, ক্যাশ অপারেটিং অ্যাক্টিভিটিস উইল বি ইনক্লুডেড। শুধুমাত্র আপনার যেগুলা ক্যাশ হবে সেগুলো আসবে। যেমন ধরেন ক্যাশ ইনফ্লো। ক্যাশ ইনফ্লো কিসের মাধ্যমে হয় দেখেন, আপনি সেল করছেন, সেল করলে কি আসে? ক্যাশ আসবে, এটা আসবে। আপনি রিসিভেবল থেকে রিসিভ করছেন ক্যাশ টাকা, এটাও আসবে। ইন্টারেস্ট ইনকাম করছেন, ক্যাশ টাকা রিসিভ করছেন, ক্যাশ ইনফ্লো, এটাও আসবে। ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্ড পেয়েছেন, ক্যাশ টাকা আসছে, এটা আসবে। এবার ক্যাশ আউটফ্লোর ক্ষেত্রে যদি বলি, আপনি পেয়েবলকে কি করছেন? পেইড করছেন। অপারেটিং এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স এন্ড ইনকাম ট্যাক্স, আদার যতগুলো এক্সপেন্স আছে এগুলো যখন আপনি পেইড করেন তখন আপনার ক্যাশ টাকা চলে যায়। শুধুমাত্র ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো এখানে আসবে। আমি এতক্ষণ যে কথাটা বলছি নোট দিয়ে এখানে লিখে দিয়েছি আমি। নন ক্যাশ ট্রানজাকশন কি? অবচয়, ব্যাড ডেটস। ব্যাড ডেট জিনিসটা কি? আমি আমার রিসিভেবল থেকে যেই টাকাটা পাবো না এটাকে বলে আমি কি? ব্যাড ডেট। যেমন ধরেন আমার অ্যাকাউন্ট রিসিভেবল ইউজুয়ালি আমার জন্য অ্যাসেট। কেমন? কারণ আমি এই টাকাটা আজকে না হয় কালকে পাবো। আমার রিসিভেবল হচ্ছে ধরুন ৫০,০০০ টাকা। আমি ধারণা করতেছি আমার রিসিভেবল থেকে আমি ৫০০ টাকা পাবো না। এই যেই টাকাটা আমি পাই না এটাকে বলি কি স্যার? ব্যাড ডেটস। যার ফলে আমার অ্যাসেটটা কমে যায়। দেখেন অ্যাসেটটা কমে যায়। ইনডিরেক্টলি যদি বলি অ্যাসেটটা কমে যাচ্ছে আমার, তাই না? এই যে সরাসরি এগুলো আমাদের ক্যাশ টাকা কমতেছে না। এইজন্য এগুলো এখানে আসবে না। প্রফিট অর লস অফ সেলিং ফিক্সড অ্যাসেট, এগুলো কখনো এখানে আসবে না। শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে মানে রেগুলার পরিচালনার মধ্যে যেগুলো ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো থাকবে সেগুলো মূলত এখানে আসবে। এটা হচ্ছে ডিরেক্ট মেথড। বুঝা গেছে? এখন আমি যদি আপনাকে ইনডিরেক্ট মেথডে যাই, এখানে পার্থক্যটা কোন জায়গায় জানেন? নেট ইনকামের সাথে আরো কিছু জিনিস আসবে। এই যে যতগুলো নন ক্যাশ ট্রানজাকশন আছে না সেগুলোও চলে আসবে। আমি জিনিসটা আপনাকে আরো একটু ইজিলি সামারি করে একটা ফরম্যাট করে দিই। ফরম্যাটটা করলে জিনিসটা আপনার জন্য আর ইজি হয়ে যাবে। প্রথমে দেখি আমরা এখানে কি আসবে। নেট ইনকাম অবশ্যই আসবে। ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লাইবিলিটিস, নন ক্যাশ ট্রানজাকশন, তিনটা। এবার একটা জিনিস দেখেন, এই যে ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেটস এন্ড লাইবিলিটিস জিনিসটা কি? ধরেন আমার ২০১৮ সাল, আর হচ্ছে কত? ২০১৯ সাল। দেখেন লাস্ট হচ্ছে এটা। আমি যদি আমার ক্যাশের কথা বলি, আমার ক্যাশ একার আছে ১০,০০০ টাকা, এখানে আছে কত? ১২,০০০ টাকা। এখন আমি যদি বলি এখন অ্যাকাউন্টস পেয়েবল, ভালো করে খেয়াল করেন। আমার অ্যাকাউন্টস পেয়েবল আছে কত? ধরেন ৮,০০০ টাকা। আমার এখানে কমে গেছে কত? ৬,০০০ টাকা। এখন এই বাড়া কমাটা ২টা বছরে যে একটা ডেটা থাকে এখান থেকে হয়। কিসের ক্ষেত্রে বলছে এটা? ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে। এই যে আমার এখানে
ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেট এন্ড লায়াবিলিটি বলছি না, এই জিনিসটা। যেমন দেখেন, এটা মনে রাখার একটা টেকনিক আছে। আপনি এখানে খেয়াল করে দেখেন, আমরা যখন ম্যাথ করব কিছু যোগ বিয়োগ করি না, কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় মাইনাস, কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় প্লাস। এখন আপনার এই টেকনিকটা মনে রাখার আমি একটা ইজি মেথড আপনাকে বলি। আমরা জার্নাল করি না, এটা হচ্ছে পুরো জার্নালের অপোজিট। কেমন দেখেন, সম্পদ বাড়লে ডেবিট, প্লাস বাড়া মানে কি প্লাস, আর কমলে ক্রেডিট। এখানে উল্টা, সম্পদ বাড়লে আপনি ক্রেডিট করে দিচ্ছেন, মানে কমান, ওই যে সম্পদ কমলে ক্রেডিট হয় না। আমি আর ইজি করে বলি, আমরা অ্যাসেটের ক্ষেত্রে যদি বলি, অ্যাসেট যদি কখনো বেড়ে যায়, প্লাস মানে বেড়ে যায়, তখন আমরা বলি ডেবিট, আর যদি কমে যায় তখন বলি কি, নর্মাল জার্নালের রুলস। এটা আপনি টেকনিক আমরা মাথায় রাখবেন। এই যে প্লাস মানে বেড়ে যাও, এখানে বেড়ে গেলে উল্টো ক্রেডিট, আর এখানে কমে গেলে ক্রেডিট না, আর এখানে দেখেন ডিক্রিজ চলে প্লাস, মানে অপোজিট, উল্টো করে দিবে। একইভাবে দেখেন, আমরা জানি লাইবিলিটি যদি কখনো কি হয়, আমার বিজনেস ঝুঁকির ক্ষেত্রে লাইবিলিটি যদি বেড়ে যায় আমি ক্রেডিট করি, কারণ আয় দায় মালিকানা সত্ত্ব বেড়ে গেলে ক্রেডিট। অপরদিকে লাইবিলিটি যদি কমে যায় আমরা ডেবিট করি। এবার আপনি আগের মতো অপোজিটটা দেখেন না, লাইবিলিটি বেড়ে গেলে ক্রেডিট না, এখানে দেখেন লাইবিলিটি যদি বেড়ে যায় প্লাস, অপোজিট। অপরদিকে লাইবিলিটি কমে গেলে ডেবিট না, আর এখানে কারেন্ট লাইবিলিটি যদি কমে যায় তখন আপনি কি করে দিচ্ছেন, ক্রেডিট করে দিচ্ছেন, মানে টোটালি অপোজিট। একইভাবে আমরা জানি যদি কখনো ডেপ্রিসিয়েশন বা লস অফ সেলিং ফিক্সড লস চলে, ক্ষতি কিন্তু আমরা সবসময় ইজরায়েল সম্পদ থেকে মাইনাস দিয়ে দেখাই বা কম হিসাবে দেখাই। আর এখানে দেখেন আপনি এটাকে প্লাস হিসাবে দেখাচ্ছেন, আর যদি প্রফিট হয় মাইনাস। এই কোডটা যদি আপনি মনে রাখতে পারেন, ইনডিরেক্ট মেথড আপনাকে যাই ম্যাথ দেওয়া হোক না কেন, আর এই জিনিসগুলো শুধুমাত্র হবে কোথায় বলছি আমি, এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে স্যার? অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে। ক্যাশ ইনফ্লো আউটফ্লোর ক্ষেত্রে এই জিনিসটা হিসাব করতে হয় প্লাস মাইনাস করে। অপরদিকে বাকি যে দুইটা আছে লাইক ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং না, এই ক্ষেত্রে ডিরেক্ট ইনডিরেক্ট কোনো ম্যাটার করে না, শুধু এই একটা অপারেটিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে এই জিনিসটা করে। এখন আপনি জিনিসটা খেয়াল করেন, আমি আপনি যখন হিসাব করব এখানে এইভাবে হিসাব করব, এই 12 কমা জিনিসটা দেখেন, 10,000 12,000, কত টাকা বেড়ে গেছে? 2,000 টাকা। এই 2,000 টাকা যদি বেড়ে যায় যোগ বিয়োগের সময় আমরা অপারেটিং এর মধ্যে কি করে দিব, মাইনাস করে দিব। এখন দেখেন লাইবিলিটি, লাইবিলিটি কিন্তু কমে গেছে, লাইবিলিটি যদি কমে যায় আমরা কি করে দিব, মাইনাস করে দিব। ওই কত টাকা মাইনাস করবে, গ্যাপটা। 8 থেকে 6,000 গেলে কত, 2,000, 10,000, এখানে 12,000 বেড়ে গেছে না, যেটা বাড়ে গেছে। সবসময় কম্পেয়ারটা হবে লাস্ট ইয়ারের সাথে, কম্পেয়ারটা হবে কিসের, আগের বছর এবং পরের বছরের সাথে। আর টাকাটা সবসময় ডিফারেন্স অ্যামাউন্টটা লিখি, এটাকে আমরা বলতেছি এখানে কি ডিফারেন্স বিটুইন, এই টাকাটা আমরা এখানে বসাই। আপনি এখানে 12,000 বসাবেন না, আপনি বসাবেন 10,000, 12,000 গ্যাপ কত টাকা, 2,000 টাকা না স্যার, আপনি জাস্ট 2,000 টাকাটা বসাবেন। এখানে 8,000 6,000 গ্যাপ কত, 2,000 টাকা, ইনক্রিজড হোক বা ডিক্রিজড হোক, এই জিনিসটা মূলত আমরা শুধু ইনডিরেক্ট মেথডে বুঝাই। এখানে শুধু ক্যাশগুলো হয়, নন ক্যাশ ট্রানজাকশন হয় না। এখানে নেট প্রফিটের সাথে অ্যাসেট লাইবিলিটি যে একটা গ্যাপ আছে, ওই যে বাড়া কমা, এই কোডটা দেখলে হয়ে যাবে। ইনশাআল্লাহ এটা আমি ফরম্যাট যখন করাবো আপনাকে শেখানো দেখাই দেবো, তখন আপনি এমনি বুঝবেন ম্যাথ করলে। একইভাবে নন ক্যাশ ট্রানজাকশন লাইক ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেটস, প্রফিট আর লস, এগুলো সবগুলা অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আসবে। এটা হচ্ছে মূলত ইনশাআল্লাহ আমাদের ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথডের মধ্যে পার্থক্য। আবার বলছি, ডিরেক্ট মেথড এবং আপনার ইনডিরেক্ট মেথডটা হয় শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে। এই যে বাকি কি আছে আপনার এখানে দেখেন, আপনার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তারপর আরো কি আছে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, সবগুলো ক্ষেত্রে কিন্তু কখন এটা হবে না, বুঝছেন? এটা শুধুমাত্র হবে কিসের ক্ষেত্রে স্যার, অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে। ক্লিয়ার? আশা করি ইনশাআল্লাহ এইগুলো যদি আপনি বুঝতে পারেন, বেসিকটা ডিরেক্ট এবং ইনডিরেক্ট যদি গ্যাপটা বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনার আর কোনো কি হবে না, সমস্যা হবে না। আর আমরা নেক্সট সেগমেন্টটাকে ইনশাআল্লাহ সরাসরি ডিরেক্ট মেথড যেহেতু মোটামুটি একটু বেসিক আছে ওখান থেকে শুরু করব। এরপর আমরা ইনডিরেক্ট মেথডের ফরম্যাট দিব, ফরম্যাটে বসে আবার ইনডিরেক্ট মেথডের ইনশাআল্লাহ আমরা ম্যাথড কি করবো স্যার, প্র্যাকটিস করব। আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবেন। সালাম।